সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে 18টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বিজিবি। স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সালাউদ্দিন আলী আহমেদ আর নেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে কবরস্থান দাফন। বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী ফ্রি হিয়ারিং স্ক্রিনিং টেস্টের উদ্বোধন। দেশে গেল 24 ঘন্টায় বেড়েছে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা, কমেছে মৃত্যু। সিলেটে 12 জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন 20 জন। প্রদীপ প্রজ্বলন করে জামাত শিবিরে হাতে নিহত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদারকে স্মরণ। পরিবেশের ভারসাম্য ও পাখিদের আবাসস্থল রক্ষার্থে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে মাটির কলস টানাচ্ছেন একদল সমাজকর্মী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও অভিযান চালিয়ে 18টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার সকাল 11টায় বিজিবি 55 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাতছড়ি উদ্যানে ভেতরে নজর রাখা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা হয়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে গহীন অরণ্য থেকে লঞ্চারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব করা হয়নি। এর আগে মঙ্গলবার দুপুর থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন অরণ্যে অভিযান চালায় বিজিবির সদস্যরা। রাতভর অভিযানের ফলে এগুলো উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ের সময় সেক্টর কমান্ডার তুহিন মাসুদ সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে 2014 সালের 1 জুন থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত 3 দফায় অভিযান চালিয়ে সেখান থেকে 334টি কামান বিধ্বংসী রকেট, 296টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, 16টি মেশিনগান, একটি ব্যাটাগান, 6টি এসএলআর, একটি অটো রাইফেল, 5টি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় 16,000 রাউন্ড বুলেট সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব। ওই বছরের 16 অক্টোবর, 2018 সালের 2 ফেব্রুয়ারি ও 2019 সালের 24 নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আরও ভ্যাকসিন আনা সম্ভব হলে ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা কমানো হবে। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টিও ভেবে দেখা হবে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি। মন্ত্রী জানান, বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা। তিনি আরও জানান, এখন পর্যন্ত 33 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর 45 লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। মন্ত্রী বলেন, জুলাইয়ের মধ্যে 4 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়া অন্য দেশ থেকেও টিকা আনার জন্য আলোচনা চলছে। বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার নগরীর জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদায় করা হয়েছে 5 লক্ষ টাকা। এছাড়াও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও 7,000 টাকা জরিমানা আদায় করা হয়। সিটি কর্পোরেশন জানায়, বুধবার নগরীর কাকলি শপিং সেন্টারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় 4,91,400 টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা, ট্রেড লাইসেন্স পরিদর্শক ও সিলেট মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক সালাউদ্দিন আলী আহমেদ আর নেই। বুধবার সকাল 7টায় নগরীর দরগা গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে তাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ কবরস্থানে দাফন করা হয়। বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে ফ্রি হিয়ারিং স্ক্রিনিং টেস্টের আয়োজন করেছে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশন। বুধবার উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী এ টেস্টের। এ উপলক্ষে বুধবার আলোচনা সভারও আয়োজন করা হয়। এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের পরিচালনায় আলোচনায় সভায় ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান, নাক কান গলা ও হেড নেক সার্জন ডক্টর নুরুল হুদা নাঈম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে এখন প্রতি 5 জনে একজন শ্রবণ সমস্যায় ভুগছেন। 2050 সালে প্রতি 4 জনে একজন ভুগবেন শ্রবণ সমস্যায়। বিশ্বের জন্য এটি একটি ভয়াবহ তত্ত্ব। বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, জীবনধারার পরিবর্তন ও উচ্চমাত্রায় হেডফোনের ব্যবহার শ্রবণ শক্তিকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শ্রবণ দিবসের এবারের প্রতিপাদ্য শোনার যত্ন সবার জন্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা কম শুনেন ও যারা স্বাভাবিক শুনেন সবার প্রয়োজন কানের যত্ন নেওয়া। এজন্য শব্দ দূষণ এড়িয়ে চলতে হবে ও নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করতে হবে। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। এ সময়ে করোনায় মারা গেছেন 5 জন, আর আক্রান্ত শনাক্ত হয়েছেন 614 জন। আর সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,47,930 জন, আর মারা গেছেন সর্বমোট 8,428 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 217টি ল্যাবে 16,458টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 16,414টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 40,89,336টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 614 জন, আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,47,930 জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 936 জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,99,637 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হার 3.74%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.40%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.018% ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.54%। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শনাক্ত ও 18ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। চলতি বছরের 3ই মার্চ পর্যন্ত মোট মৃত্যু 8,428 জন। এদের মধ্যে পুরুষ 6,372 জন ও নারী 2,056 জন। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 12 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 20 জন। তবে ওই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ১২ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার ১ জন, বাকিদের মধ্যে হবিগঞ্জের ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন ৮ জন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৩২৬ জনে। এই আক্রান্তের মধ্যে সিলেট জেলার ৯,৮২৫ জন, এছাড়া সুনামগঞ্জের ২,৫৫৩ জন, হবিগঞ্জের ২,০০৫ জন ও মৌলভীবাজারের ১,৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জামাত শিবিরে হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে প্রদীপ প্রজ্জ্বল করেছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করেন সংগঠনের নেতাকর্মীরা। কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের উদ্যোগে আয়োজিত প্রদীপ প্রজ্বলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজতকান্তি গুপ্ত, মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সদস্য এমরুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিশফাক আহমদ মিশুসহ আরও অনেকে। পরিবেশের ভারসাম্য ও পাখিদের আবাসস্থল রক্ষার্থে যশোরের জিকরগাছায় গাছে গাছে মাটির কলস টানাচ্ছেন পরিবেশ সচেতন একদল সমাজকর্মী। বুধবার বিকেলে উপজেলার কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, ইউপি সদস্য আনারুল ইসলাম, পল্লী চিকিৎসক জাবেদ আলী, রঘুনাথনগর বিশেষ বুদ্ধি ও প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, সাবেক মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, মুক্তিযোদ্ধার সন্তান সমাজসেবক ডক্টর বিল্লাল হোসেন ও সাদামনের মানুষ খ্যাত মোহাম্মদ সায়েদ আলীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মীর বাবর জান বরুণ। অনুষ্ঠান শেষে আগত অতিথি ও এলাকাবাসী মিলে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছে গাছে মাটির কলস টাঙিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।